এইবারে দেখেন, স্টার্ট লাইফ, প্রাইমারি জিন্দেগি, শুরু সময়ে যদি আপনার অল্প বয়সের সময়টা যদি আপনার দিন শিক্ষা থাকে, সঠিক শিক্ষাটা যদি থাকে, আপনার শেষের জিন্দেগি ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। শেষের জিন্দেগি কি হবে? ব্রয়লার মুরগি চাষ করছেন, এখানে খামার আছে কই? আমাদের ওই ভাই আইছে না খামারি আইছে নেই? আমি নিজেও একজন খামারি ছিলাম। এক চাকিয়া আপনার 7-8 দিন 10 দিনের ভিতরেই যেই ব্রয়লারের বাচ্চা ভালো তাপ পাবে, ভালো করে দেখেন, এক চাকিয়া 7 দিনের ভিতরে যে ব্রয়লারের বাচ্চাটা ভালো তাপ পাবে, যার রেজাল্ট ভালো হবে, এটা 30-35 দিন পর্যন্ত এই ব্রয়লারটার রেজাল্ট ভালো হবে। সুবহানাল্লাহ বললেন না? এইখানেও সুবহানাল্লাহ বলা দরকার আছে। 10 দিনের রেজাল্ট 35 বছরে দিবে, 35 দিন পর্যন্ত দিবে। রোগ প্রতিরোধ ক্ষমতা তার অনেক বেশি থাকবে। এই মুরগিটার ব্রয়লারটার রোগ কম হবে। প্রথম সপ্তাহে যদি তার তাপ ভালো করে দিয়া পারেন ওস্তাদি, তাহলে আর কি হবে জানেন? এর পরে 35 দিন পর্যন্ত ওজন ভালো হবে, গরদ ভালো হবে। প্রাথমিক জীবনে যদি আপনি কোরআন পড়তে পারেন, শেষের অবস্থা আপনার ভালো হবে। দিন শিক্ষা নিতে পারেন, শেষের অবস্থা আপনার ভালো হবে। না হলে আপনার অবস্থা কত খারাপ হবে, আমি এই তাফসীর থেকে আজকে প্রমাণ করে দিব। মুসলমান অবস্থায় কি অবস্থায়? এদিক থাকেন। মুসলমান কারা জানেন? আত্মসমর্পণকারী অবস্থায়, মানে আল্লাহর উপর যারা ঈমান আনছে, রাসূল যাদের নেতা, সবাইকে আল্লাহর উপরে ঈমান আনছে। বয়স পাকিয়া থুরা থুরা হয়ে গেছে, এখনো ইমানদার হবার পারে নাই, আছে না নাই? আব্দুর রহমানের ছেলে ওসমান গনি, নামে মুসলমান কিন্তু কামে নাই। এক থাকিয়া শুরু করিয়া 40 বছর পর্যন্ত দিনের সাথে যারা থাকবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ঘুমাইয়েন না, তাফসীর নেন। এক থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যারা ঈমান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে, ইসলাম নিয়ে থাকবে, নামাজ রোজা করবে, যুবক অবস্থায় যারা ইবাদত বন্দেগী করবে, যারা আল্লাহকে যারা চিনতে পাবে, এখানে বলা হয়েছে এর 3টা রোগ আল্লাহ দিবে না। কয়টা রোগ? এর 3টা রোগ দিবে না। 1 নম্বরে হলো কুষ্ঠ, ধবল কুষ্ঠ, কুষ্ঠ একটা, ধবল কুষ্ঠ। আর একটা হলো মেধাশূন্য পাগল, পাগলা হবে না। 40 বছর পরও কিছু লোক পাগল হয় কি হয় না, কথা বলেন। আমাদের এখানে এখনো একটা আছে, নামটাই নেন না, খুঁজে বাড়ি করার চেষ্টা করেন না, এরা মানুষ পাগল কয়। 90 বছর বয়স পার, বিড়ি খেয়ে আবার গাও ছাড়ে, আর আক্কেল হইবে না। আক্কেল হওয়ার সময় আছে? আক্কেল হওয়ার সময় নাই। কারণ এর প্রথম সময়টায় খারাপ হয়েছে, ওই যে ব্রয়লার মুরগির তাপ পায় নাই, এর ওজন কম হবে। 90 দিন পুষিল, এর ওজন হাইয়েস্ট 750 গ্রাম হবে, 750 গ্রাম। আর 35 দিনে 3.5 কেজি হবে যদি রেজাল্ট ভালো হয়, তাপ যদি ভালো হয়। কি জামাল ভাই, এই দিক তাকান। 40 বছর পর্যন্ত যদি দিনের সাথে থাকে, আল্লাহ বলেন তার 3টা রোগ হবে না। ধবল কুষ্ঠ, সাদা কুষ্ঠ তার হবে না। মেধাশূন্য পাগল মাতাল অচেতন হবে না। বুঝাইতে পারলাম? আমার পণ্ডিত পাড়াত কয়টা পাগলা আছে, এরা জীবনও কোরআন হাদিসত লক্ষ্য রাখে না। পণ্ডিত পাড়াত কয়টা পাগলা আছে। আলেম মানুষ পাগল হয়েছে, হুজুর মানুষ পাগল হয়েছে 40 বছর পরে, ইমানদার মানুষ পাগল হয়েছে 40 বছর পরে। প্রমাণ দেখান। পঞ্চাশ বছর যখন এই মানুষটার বয়স হয়ে যাবে, এদিকে তাকান, এই মানুষটার বয়স যখন 50 বছর হবে,
তার হিসাব নিকাশ সহজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার হিসাব নিকাশ সহজ করে দিবেন যদি ইমানের সাথে প্রথম জিন্দেগি থাকিবা পারেন। আর যদি 40 বছর আগ পর্যন্ত আপনার ইমান এখনো হয় নাই, দিন শিক্ষা পান নাই, মরণের আগ পর্যন্ত টেটিয়া, বুঝতে পারলাম? টেটিয়া বুড়া কতগুলো আছে না এলাকার, ও কথা বুঝে না। এই টেটিয়া আইল পাড়া অভ্যাস, মাইসের ছাগলের দড়ি দিয়ে খলে পাক্কার অভ্যাস, এরকম বুড়া আছে না নাই ভাই? তোমার তিনা আছে না নাই? তোমরা ভালো মানুষ, আরো আছে না নাই? এর প্রথম জিন্দেগিটা খারাপ থাকার কারণে এরকম হয়েছে। 50 বছর যখন বয়স হয়ে যাবে তার হিসাব সহজ হবে। 60 বছর যখন বয়স হবে আল্লাহর দিকে রুজু হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই লোকটার বয়স যখন 60 বছর হবে সে বেশি বেশি করে মরণের ভয় করিবে, মৃত্যুর ভয় করিবে, বেশি বেশি করে মরণের ভয় হবে, জামাক মরিবা হবে, কবরে যাবার হবে, আর ইমান আরো বৃদ্ধি হবে। আলহামদুলিল্লাহ বলেন। কত দামি কথা। 60 বছর বয়স যখন হবে এর মরণের ভয় হবে। আর আমার 70 বছরের বুড়া ওই কম করতে গেলে আমার চাচা, মামা, খালা, খালু, নানা আছে। 70 বছর পার হয়ে যাওয়ার পরে আমরা যেইটা করি ওইটাই করিমো, এর পরিবর্তন নাই। কথা বুঝে না। কথা আমার আগেরটাই ভালো, কোনো পরিবর্তন আছে? মরণের আগ পর্যন্ত নৌকার চাকর করিয়া মারা গেছে। 90 বছর বয়সে 2 ভাইয়ে মারা গেছে, মরণের আগ পর্যন্ত নৌকার চাকর করছে। সুবহানাল্লাহ চাকর করে নাই। প্রমাণ ছাড়া আমি কথা কই না। কোনঠানা বাড়ি, কোনঠানা ঠিকানা, তার মাঠানা আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা কই না। কারণ প্রথম জিন্দেগি তার খারাপ ছিল, ভালো ছিল না। তবে উপায় আছে, ভয় করেন না যে আমার তো এখন নামাজ পড়ি নাই, ক্যারাম টকাইছো না, এক্ষুনি নামাজ পড়বা ধরছে, আমার অবস্থা কি হবে? তোমার অবস্থা আছে ভালো। দেখেন 60 বছর বয়স যখন হবে এই মুমিন বান্দা মুসলমান পরিকৃত হওয়ার কারণে তার রুজু হবে আল্লাহর দিকে। আলহামদুলিল্লাহ বলেন। তার মরণের ভয় বেশি বেশি হবে, তার ইবাদত বন্দেগী বেশি ভালো হবে। 70 বছর যখন বয়স হবে আসমানি ফেরেশতারা তাকে সম্মান করবে। কত বছর বয়স? 70 বছর বয়স যখন হবে আসমানি জমিনে ফেরেশতা যত ফেরেশতা আছে তাকে সম্মান করবে। বাবা, ফেরেশতা যদি সম্মান করে তাহলে সবাই ওই লোকটাকে সম্মান করে, করে কি করে না? বাজারও যদি একটা মুরব্বী মানুষ আইছে, একটা বয়স্ক মানুষ আইছে, তাহলে আরেকজন কয়ে যে এটা ধরিয়া বসাও রে, চা খিলাও। বাবাজি কেমন আছেন, দাদা কেমন আছেন, বহুদিন পরে বাজারত আইলেন, সবাই চা খেলিবার চায়, চা কি চায় না? সবাই চা খেলিবার চায়, বুড়োটা চা তো একটাই খাবে হয়, এমনি তোর পেটের সমস্যা, সবাই চা খেলিবার চায়, সম্মান করে। মুরব্বী মানুষ, হাজির সাহেব মানুষ, নামাজি মানুষ, আলেম মানুষ, সম্মান বাড়ে কি বাড়ে না? কথা কয় না। হ্যাঁ, আর কিছু বুড়া আছে আস্তে দিয়ে হাঁটি আইসে বাজারত, চ্যাংরা এলাকায় ঢং করিয়ে কেনেছেন, প্রতিদিন আইসে রে, ইয়াই কেনেছেন আইসে। 5 তারিখের আগে আইসে ছিল, 5 তারিখের পরও কেন আইসেন আইসে। আমার যখন একটা বুড়া আইসে মানুষ অপছন্দ করে, আমরা মেম্বার মনে কিছু কবার পারি না, বুঝছে ইয়াই কেনেছেন আইসে, তোর করে ঝামেলা করিবার আছে না নাই? একই বুড়া, একই বয়স, তো কাগজ দেখিবার পারে না, আর ফির সবাই চা খেলিবার চায়। 70 বছর যখন বয়স হবে আসমানি ফেরেশতা তাকে সম্মান করবে, এলাকার মানুষও তাকে সম্মান করবে, তাকে দাম দিবে। মুরব্বী মুরব্বী করবে, তাকে কত সম্মান দিবে। আলহামদুলিল্লাহ বলেন। বেটার বউ তাকে দাম দিবে, বেটা তাকে দাম দিবে, নিজের বাড়ির বুড়িটাও তাকে দাম দিবে। এই সম্মান ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে। আলহামদুলিল্লাহ বলেন। 80 বছর বয়স যখন হবে, 80 বছর বয়স যখন হবে এর গুনাহ লেখা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। কয় বছর বয়স? 80 বছর যখন এই মুরব্বীর বয়স হবে, এর তো হুঁশে নাই, কিন্তু নামাজ পড়েছে, নামাজ ভুল আছে না? তারপরে আপনার রোজা রাখে যে কখনো অজু করিবে যা পানি খায়াও ফেলাছে, 2 লিল্লাহ পেঁচ খাচ্ছে, আলহামদুলিল্লাহ, না তাহেদুলিল্লাহ, খারায়া করছে আত্মাহেদুলিল্লাহ।
আবার বসিয়া করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলে এর কোনো গুনাহ লেখা হবে না, খালি সওয়াব আর সওয়াবই লেখা হবে। আলহামদুলিল্লাহ বলে। শর্ত হলো ভালো মুসলমান হওয়ার হবে, প্রাথমিক জিন্দেগি আপনার ভালো হওয়ার হবে। এর গুনাহ লেখা হবে না, খালি সওয়াব আর সওয়াব লেখা হবে। মুফাসসিরে কেরামগণ লিখেছেন এই আয়াতের এই জায়গায় এই তাফসিরে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের ভিতরে লিখেছেন এর সওয়াবের পরিমাণটা কি হবে। ভালো করে বুঝেন এর সওয়াবের পরিমাণ কি হবে। এত ভুল করলে তাহলে সওয়াব তার সওয়াবের পরিমাণ কি হবে। যুবক অবস্থায় নামাজ পড়তে যাইয়া যেভাবে তার সওয়াব লেখা হয়েছিল সেই পরিমাণে সওয়াব লেখা হবে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক অবস্থায় রোজা রাখতে যাইয়া যে পরিমাণ গুনাহ হয়েছে, সওয়াব হয়েছিল, যে সুন্দরতে রোজা রাখতে পেরেছিল, এই বুড়াটা রোজা থাকিতে পারে না, তাও রোজা থাকে, এর আমল নামায় ওই যুবক অবস্থার সওয়াব লেখা হবে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বলা হচ্ছে 90 বছর যখন তার বয়স হবে, কয় বছর? 90 বছর যখন তার বয়স হবে, এর দোয়া সাফায়াত মৃত এবং জীবিত মানুষের জন্য যা করবে সব আল্লাহ তার কবুল ও মঞ্জুর করে নিবে। আলহামদুলিল্লাহ বলেন। 90 বছর যখন এই মুরব্বীর বয়স হয়ে যাবে, নাতির মাথা সরতে দিয়ে ভাই তুই মেট্রিক পাস করিস, ভাই পাস করি, আলহামদুলিল্লাহ বলেন। বেটাক দোয়া দিছে বাপরে তোর সুখে তোর সুখ হবে, তোর কষ্ট হবে না, মোর সেবা করলু বাপ, আল্লাহ তোর ভালো করিবে, ভালো করিবে, আলহামদুলিল্লাহ বলেন। বেটিক দোয়া দিবে, জামাইক দোয়া দিবে। 90 বছর পর এর দোয়া কামত লাগিবে। মৃত ব্যক্তি যারা কবরে আছে দোয়া করবে যে আল্লাহ এই 90 বছরের বয়সে মানুষটা, আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তার কবরগুলোকে তুই রিয়াজুল জান্নাতে পরিণত করে দিস, আল্লাহ তার দোয়া কবুল করবে। মানে মৃত ব্যক্তির জন্য করবে, জীবিত ব্যক্তির জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে। আল্লাহ 90 বছর বয়স হয়ে গেল, জীবনে যত গুনাহ করেছে তুই মাফ করে দাও, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নিবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে শর্ত হলো এক থাকিয়া শুরু করিয়া 40 বছরের জীবনটাকে দ্বীনের সাথে থাকতে হবে, ইসলামের সাথে সাথে থাকতে হবে, হকের সাথে থাকতে হবে। ঠিক কিনা? বুঝাতে পারলাম? বুঝেন নাই কারা কারা? মানে বুঝেন নাই, বাংলা এখনো বুঝেন নাই। এই 40 বছর বয়সে যদি আপনি ইসলাম বুঝবার না পারেন, আপনার দ্বারা 41 বছর থেকে শুরু করিয়া 90 বছর পর্যন্ত আপনার হবে না। এই জীবনে দোয়া কোনো মুখস্থ করিবার পারবে না, অস্তাদি পারবে না। কিন্তু 40 বছর পরে ওর দ্বারা কি দোয়া কোনো হবে? পারবে না, ও সহজে পারবে না। ওর ভুল হবে 57 জায়গা, আর তাই তুমি মুখস্থ হবে। এই জন্য যুবক অবস্থায়, শুরু অবস্থায় আসি আমরা সবাই ইসলামকে জীবনের সঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আমাদের বাকি জিন্দেগি সহজ হবে, দোয়া কবুল হবে, আখিরাতে আমাদের জন্য জান্নাত হবে, আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।